হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো নেই। ভালো থাকার কথাও নয়। তার কারণ হচ্ছে এই যে সরকার এসছে, তারা একটা কথা দিয়ে এসেছিল। সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বুকে হাত দিয়ে বলুন তো, প্রতি যোগ্য মহিলা কি পেয়েছে? আর যারা অযোগ্য তারা কি পায়নি? দেখা যাচ্ছে প্রচুর অযোগ্য মহিলারা পেয়েছে, প্রচুর যোগ্য মহিলারা পেয়েছে, আবার ম্যাক্সিমাম যোগ্য মহিলারা পাননি, অযোগ্য মহিলারাও পাননি। অযোগ্য মহিলাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যোগ্য মহিলারা তারা যদি না পান তাহলে তো মাথা ব্যথা থাকবেই। বিরাট বড় একটা অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা সেখানে মানবিক ফল্ট হয়েছে। কি মানবিক ফল্ট? সেটা হচ্ছে এআই দিয়ে যাচ করা হয়েছে এদের সমস্ত সফটওয়্যারে ফেলে তাদের ডকুমেন্টস। এবার অনেক জায়গাতেই অনেক সমস্যা। ম্যাক্সিমাম গতকাল থেকে দেখাচ্ছিল রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড, আবার আজ থেকে আন্ডার প্রসেস আন্ডার প্রসেস আন্ডার প্রসেস। মানে মানুষেরা না অন্য কিছু। আরে বাবা, আবার বলছি, দেবেন না, দরকার নেই। এটাও বলছি, 36,000 কোটি টাকা যদি বছরে দিয়ে দেন, এই সমাজ ব্যবস্থা কোথায় যাবে? আপনাদের তো বাঁশ দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষের দিকে এসে বলছে আমরা তো বুঝে নিয়েছিল, বড় রাজনৈতিক একজন ব্যক্তিত্ব তো, বুঝে নিয়েছিল যে আর আসতে পারবো না, যাওয়ার আগে একটা ঠেলে দিয়ে ভালো মতো ঢুকিয়ে দিয়ে যাই বাঁশ। সেটা 1,500 টাকা করে দিয়ে গেছিল। 2 কোটি পেত, 36,000 কোটি টাকা বছরে হয়, তাই তো দাঁড়ায়। 18,000 টাকা যদি একজন মহিলা এক বছরে পান, তাহলে 2 কোটি মহিলা সেই 18,000 টাকা করে পেলে 36,000 কোটি টাকা বছরে হয়। হিসাব মিলিয়ে নেবেন আপনার হিসাব। এখন হিসাব করতে বসেছেন তো, মাথায় ও সমস্ত ভাববেন না, আমি হিসাব করে বসেছি, কথা হিসাব করে বলছি। অতএব ওগুলো করে দিয়ে বাঁশ দিয়ে চলে গেছে, এখন 2 কোটি থেকে 1 কোটি নামিয়ে ওই টাকাটা মেনটেন, এইভাবে মেনটেন হবে না। আপনারা ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। অনলাইন অফলাইন সব জায়গায় জালিয়াতি চলছে, সব জায়গায়। অনলাইনে যাদেরকে আপনারা রিজেক্ট করেছেন, কোনো প্রপার কারণ দেখিয়েছেন, এখানে এই কারণে রিজেক্ট হলো? পারেননি, পারবেন না। কারণ আপনারা যেই কথা দিয়ে এসেছিলেন যে আমরা প্রতি মহিলাকে দেব, এবার ওই অনলাইন ঘাটতে গিয়ে আপনারা দেখছেন কারুর বাড়িতে গাড়ি আছে 4 চাকার, কারুর বাড়িতে 3টের বেশি, এগুলো আপনারা চেয়েছিলেন, সবাই সৎভাবে দিয়ে দিয়েছে। আসলে অসৎ আপনারা ভালোবাসেন। যারা অসৎ পথ অবলম্বন করে নিজের ছেলে 50,000 টাকা মাইনে পায়, তার প্যান কার্ড দেয়নি, দেখিয়ে দিয়েছে যে আমার একটা ছেলে আছে, তার প্যান কার্ড নেই, প্যান কার্ড আপলোড করেনি। আপলোড তো করতে হচ্ছে আধার কার্ড আর ভোটার আইডি কার্ড, তার ছবি অনলাইনে। প্যান কার্ড দেয়নি, নাম্বার নেই, ব্যাস হয়ে গেল। ওখানে লেখাই আছে ইফ, যদি থাকে তাহলে দেবেন। এবার প্যান কার্ড মারলেই তো বেরিয়ে যাবে ইনকাম। দেননি কেউ, অনেকে দেয়নি, তারা পেয়ে গেছে। আসলে যারা সৎ, যারা ঠিকঠাক সমস্ত কিছু দিয়েছে, ম্যাক্সিমাম তাদের বাদ গেছে, সততা অবলম্বন করেছে বলে। এই হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্ট, সতের সঙ্গে নেই, অসতের সঙ্গে আছে। এর আগে মমতা ব্যানার্জি বলেছিল আমি সতেরও মা অসতেরও মা, তার জন্য শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর হ্যান ত্যান সব তাদেরকে একেবারে নিজের মায়ের মতো গ্রহণ করেছে। এখন বাস খাচ্ছে, শাহজাহান জাহাঙ্গীর সব ঢুকে গেছে। আর এই সরকার নতুন যে এসছে, তারা যারা সৎ তাদের সঙ্গে নেই, অসৎ যারা তাদের সঙ্গে আছে। হ্যাঁ, একেবারে যে তাদের সঙ্গে নেই এটা বলাটাও ভুল, প্রচুর সৎ মানুষ পেয়েছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু ওর রেশিও কম। ম্যাক্সিমাম পেয়েছে যারা ভুল তথ্য জমা দিয়েছে। হিসাব আছে, সমস্ত কিছু দেখা হবে আগামী ভবিষ্যতে। আজকেই তো শেষ হয়ে যাবে না জীবন। এমন নয় যে আজকের ভিডিওটা করার পরেই আমি একেবারে, যদি আপনারা চান সেটা অন্য ব্যাপার, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যাপার আপনারা ঘটাতেই পারেন, কিন্তু এটুকুও ব্যাপার নয় যে আমি এই মুহূর্তে চলে যাব। আমি তো কথা বলে যাব প্রতি মুহূর্তে। ভুল তো হয়েছে,
এবং সবথেকে বড় ভুল, আপনারা দায়িত্ব দিয়েছেন কর্পোরেশন, বিডিও, মিউনিসিপ্যালিটি এদের উপরে। এগুলো এখন বা এই মুহূর্তেও তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে। তারা আপনাদের এইভাবে মেরেছে পুরো। যত ছিল তৃণমূলের লোকজন সব কটাকে পাইয়ে দিয়েছে। আর যারা পরিচিত বিজেপি, যাদের পাওয়া উচিত ছিল, হয়তো অনেক কষ্ট করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিজেপি করেছে, সেই সমস্ত মহিলারা পায়নি। ভাল লাগছে এখন শুনতে খুব ভাল লাগছে। হ্যাঁ, তারপরে তো আবার আপনাদের গায়ে লাগলে আপনারা আবার অনেক কিছু ব্যবস্থা নেন, কিন্তু এই ব্যবস্থা নিন যে আপনারা মুরগি হয়ে গেছেন। আপনাদেরকে তৃণমূল কংগ্রেস মুরগি বানিয়েছে। এই মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এই সমস্ত আছে না, মুরগি বানিয়ে দিচ্ছে আপনাদেরকে। আসলে সমস্ত কিছু ওদেরকে ঢুকিয়ে দিয়ে বার করে দিয়েছে বিজেপিকে। বুঝুন এবার ঠেলা। আর আপনারা ঠোকা খাচ্ছেন প্রতিনিয়ত। এটা আপনাদের কপালে ছিল। হায় রে হরি, এই আপনাদের আর কি করি। বলেই যাবেন এইটা করছি, ওটা করছি, এটা দিব, এই ছাড়লাম আমরা, এত হাজার কোটি টাকা ছাড়লাম। ওই এত হাজার কোটি টাকা অরিজিনালি কাদের কাছে পৌঁছালো সেটার খবর নিয়েছেন একবারও? প্রপারভাবে যাচাই করেছেন? এসআইআর করার সময় মনে আছে যে কত ওই একটা বাপের 200 সন্তান এই সমস্ত বেরিয়েছিল? আপনারা এখানে তাড়াহুড়ো করে দিতে গিয়ে কি করলেন? ঘেটে ঘ সব। ম্যাক্সিমাম যোগ্যরা পায়নি, ম্যাক্সিমাম অযোগ্যরা পেয়েছে, কয়েকটা হাতে গোনা যোগ্যরা পেয়েছে, আর ম্যাক্সিমাম যোগ্যরা বাইরে পড়ে আছে। তারপর বলবেন যে এই তো আমাদেরকে মানে মাঠে বসানোর জন্য এই সমস্ত করা হচ্ছে, বিরোধীদের কৌশল। শুরু হয়ে যাবে আপনাদের ন্যাকামি। বিরোধীরা এই সমস্ত চক্রান্ত করছে। আসলে নিজেদের উপর দিকে তাকান আর পায়ের দিকে তাকিয়ে একবার নিজেদেরকে নিজেরা দেখুন। যাদের দিয়েছেন তারা কি ঠিকঠাক, আর যারা পায়নি তারা কি ঠিকঠাক, এটা দেখেছেন? দেখে কথা বলবেন। এবং আবারও বলছি, আমি চাই না বা আমার পরিবার পাক, সেটাও আমি চাই না, কিন্তু যোগ্য যদি কেউ পায় তার জন্য ধন্যবাদ থাকবে, প্রতি যোগ্য মহিলা পাওয়ার জন্য। কিন্তু সেই ধন্যবাদ কয়েকজন, ওই তো প্রতি 10টা ধন্যবাদের মধ্যে 3-4টে পাবেন ধন্যবাদ, বাকিটা গালাগালি ছাড়ার কিছু বেরোবে না যে পাইনি। এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে। একবার নিজেদেরকে দেখুন, নিজেরা ভাবুন যে আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা আপনাদের লোক নয়। আপনাদের কথা শুনে চলবে না। আগের গভর্নমেন্টের আমলের লোক তারা, নিচু লেভেলের লোক। তারা সেই জায়গাতেই ঢুকিয়ে দিয়েছে তাদের যারা নিজেদের লোকজন। এবার বুঝুন, বাঁশ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই বাঁশের উপরে, বাঁশ কেউ আপনার পেছনে দেয়নি, আপনারা কি করেছেন? ওই বাঁশ ছুলে একেবারে আছলা করে তার উপর নিজেরাই বসেছেন। এই দায়িত্ব আপনাদের নিজেদের। সঠিক করুন, বন্ধ করে দিন, দরকার হলে একদম বন্ধ করে দিন, স্টপ করুন, দেওয়া যাবে না। তারপর ভাববেন যে বেছে বেছে কিভাবে দেওয়া যায়। এই বাছার পরিস্থিতি হলে তাহলে বুঝতেই পারছেন, যারাই বাছাই বলে আর কোনো কথা পৃথিবীতে থাকবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।